লেমন লিভ আর হচ্ছে গার্লিক দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এখানে এটা হচ্ছে আপনারা যারা গরু ছাগল পালন 1 ঘন্টা সিদ্ধ করে নিয়েছি। এই যে এটা হচ্ছে আমাদের থাইল্যান্ডের শেফ। এটা হচ্ছে আপনারা হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনারা যারা গরু ছাগল পালন করেন আপনারা হয়তো জানতে পারেন এটা জিনিসটা কি। এই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তিনি খাবে, সেটাও আমরা চেষ্টা করব আপনাদেরকে শেয়ার করার জন্য। আর হচ্ছে এখন হচ্ছে তিনি পরিষ্কার করছেন, এটা একদম ফ্রেশ পরিষ্কার। এটা হচ্ছে ওরা খেয়ে থাকেন। জিনিসটা হচ্ছে গরু বা ছাগল বাচ্চা দেওয়ার পরে যে জিনিসটা পড়ে যায়, একটা পুটলা যেটা পড়ে, পানি থলি যেটা বলে আর কি, আসল নামটা আমি জানি না কি বলে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, ভিতরে হচ্ছে সবই পানি। এটা পরিষ্কার করে হচ্ছে ওরা খাবে। এটা হচ্ছে অনেক পাতলা হয়ে থাকে। এটা পরিষ্কার করার জন্য হচ্ছে এখানে ভিনেগার দেওয়া হয়েছে এবং বেকিং পাউডার আর হচ্ছে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে এখানে পরিষ্কার করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে, তারপরে হচ্ছে ভালো করে পরিষ্কার করা হচ্ছে। পলিথিনের মতন একদম পাতলা হয়ে থাকে এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একদম পাতলা। এটা হচ্ছে একদম পলিথিনের মতন পাতলা হয়ে থাকে। এটার ভিতরে হচ্ছে একদম পানি ভরা থাকে আর কি। যেটা তিনি হচ্ছে সুন্দরভাবে প্রতিটা পাটে পাটে হচ্ছে খুলে তারপরে দেখতেছেন ভিতরে কোনো ময়লা আছে কিনা। সবগুলো ময়লাগুলো বের করে ফেলেছেন। এই যে একদম পরিষ্কার হয়ে গেছে। এই যে এখানে রান্না করার জন্য হচ্ছে প্রস্তুতি করা হচ্ছে। এখানে আদা নেওয়া হয়েছে। আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, তাহলে হচ্ছে আপনার রান্না বান্না কিভাবে করতে হয় কিভাবে খাবে সেটা শেষ পর্যন্ত ভিডিওর মধ্যে থাকবে। এদের রান্নার জন্য হচ্ছে রেডি এখানে জিঞ্জার লিক লেমন লিভ আর হচ্ছে গার্লিক দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এখানে বটটা দেওয়া হয়েছে। এখানে আরো লবণ দেওয়া হয়েছে এবং সয় সস। এখানে হচ্ছে লেমন গ্রাস দেওয়ার কথা। থাই ফুডের মধ্যে হচ্ছে আপনারা জানেন থাই ফুডের মধ্যে হচ্ছে সবসময় লেমন গ্রাস ব্যবহার করে। আজকে হচ্ছে এখানে আমাদের লেমন গ্রাস নাই, তার জন্য হচ্ছে লেমন গ্রাস দিতে পারিনি। 1 ঘন্টা পর আমরা ফিরে আসছি। 1 ঘন্টার পর আমরা ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, এখন একদম তুলতুলে নরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটাকে বের করে নিচ্ছি। এটা হচ্ছে বটের মতন না, বটটা হচ্ছে শক্ত থাকে, এটা হচ্ছে একদম নরম। আর এদিকে হচ্ছে সসের জন্য রেড চিলি আর হচ্ছে গার্লিক এখানে নিয়ে নেওয়া হয়েছে, একদম থেতলানো হচ্ছে। এরপর পাম সুগার, লেমন জুস, এরপরে হচ্ছে এখানে ফিশ সস, আর এটা হচ্ছে যেটা আমরা নাপ্পি খাই নাপ্পির মতন সসটা। আর হচ্ছে এটা একদিকে হচ্ছে হেল্প করছে কাটিং করার জন্য। সসটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। সস হচ্ছে 2 ধরনের রেডি করা হয়েছে। আরেকটা হচ্ছে এইটাতে হচ্ছে চালের গুঁড়া দেওয়া হচ্ছে এবং হচ্ছে চিলি ফ্লেক্স অ্যাড করা হচ্ছে। একটা হচ্ছে একদম ফ্রেশ সস আর একটা হচ্ছে আপনার ড্রাই টাইপের, ওই সসের নামটা জানি না। আসলে এটা থাই সস রেডি। আর হচ্ছে আপনারা এখন দেখতে পারবেন কেমনটা হয়েছে। খাওয়া এখন স্টার্ট। তো খাওয়ার টেবিলে চলে এসেছে অলরেডি, দেখতেই পাচ্ছেন কত মজা করে খাচ্ছে, দেখতেই থাকুন আপনারা। তো আপনারা যদি কখনো এইভাবে আপনাদের চোখের সামনে যদি এই খাবারগুলো পেয়ে থাকেন, আপনারা খেতে পারবেন কিনা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। এই খাবারটা খেতে অনেক লোভনীয় হয়ে থাকে অবশ্যই। তারপরে সেটা আমি একদিকে ভিডিও করছিলাম, আরেকদিকে হচ্ছে খাওয়ার জন্য হচ্ছে মনে মনে ভাবতেছিলাম যে খাবো কিনা। তো এইটা হচ্ছে খাওয়ার মতন কোনোভাবেই আমার পক্ষে সম্ভব ছিল না। সেই বছর আমাকে জিজ্ঞেস করছিলেন যে খাবেন কিনা, আর আমি হচ্ছে কোনোভাবে খেতে পারিনি। আমি শুধু না, আমরা যতজন ছিলাম কেউ খেতে পারিনি আমরা এখানে। তো সেই বছর কীভাবে সুন্দরভাবে খেয়ে নিয়েছে দেখতেই পাচ্ছেন। সস হচ্ছে 2 ধরনের ছিল। এইটা হচ্ছে যে সসটা এখন দেখাচ্ছি, এটা হচ্ছে একটু তিতা থাকে। এইখানে হচ্ছে পিত্তলি ব্যবহার করা হয় এই সসের মধ্যে। আর এটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার অ্যান্ড স্পাইসি। এই সসটা হচ্ছে যে কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগে। এই সসটা এখন যেটা দিয়ে খাচ্ছে।
তো আপনারা ভিউয়ার্স এই ভিডিওটা দেখতে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা যেটা জিজ্ঞেস করেছিলাম আমি আপনাদেরকে, এইটা যদি আপনারা কখনো সামনে পান এটা আপনারা খেতে পারবেন কিনা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।